কি তোমরা বুঝবা না, ও একটা মিনমিনা মানুষ। কি ব্যাপার সুরজ, তুমি এভাবে কি দেখছো? তোমার কি ধারণা কর্নেলের ছেলে নকল টাকার ব্যবসা করে? দুনিয়ায় এত লোকের নাম থাকতি তো এই গুন্ডির নামের সাথে আমার নাম ইউজ মানে ব্যবহার করলি, এর কারণ কি? ডোন্ট বি ক্রেজি মামা, এটা তো জাস্ট অ্যাক্টিং। কি খুশি হাফিজ মামা এলে কি তোমাকে কোলে করে নিয়ে ঘুরবে? দেখো আমি কিন্তু ওরা তো একটা বই দেখছি। আরে ওইটা তো রেসিপি নিয়ে লেখা রান্না বান্নার বই। উনি বলেছেন উনি নাকি একটা থাই রেস্টুরেন্ট খুলবেন। সবটিরে আমি 14 শিকের কাবাব খাওয়াইছি। কাবাব না, ভুল করছেন, 14 শিকির ভাত। এটা ভুল না মামা, মার মুখ দিয়ে সত্যি কথাটাই বের হয়েছে। হ্যাঁ বৌমা, জি। তুমিও কি নিবে দলে? ছি মামা, আমি কিন্তু কোনো দল করি না, আমি হচ্ছি নির্দলীয়। এই রোজি, এই রতনের শালারে তোরি, এই আমার শালা মানে তোর ওর মামারে কি বলছে রে? বল বল, নির্ভয় বল, কোনো ভয় নাই, বল কি বলছিস? নাও। আমার নায়ক ভাই বলেছে, মা গো, আমি তোমার ছেলে বাবার কবরে কাপড় ছুঁয়ে শপথ করছি যে এই পর্যন্ত বাবার কবরের আগরবাতি ধোঁয়া না শেষ হবে তার আগে আমি ওই খাটাসের বাচ্চা রাজু সবগুলো তাড়াটা আজকের ব্যাপার। আমি আমার কানে তুলে পড়ে গেল, আজকের ব্যাপার আম্মা, আজকের ব্যাপারটা ছিঁড়ে গেছে, আমি পড়বো কি আম্মা? দেখছো তোমার পোলার অবস্থা দেখছো? আমি জিন্দা রয়েছে কয়ে বাবার কাফনের কাপড় বলে। আমার পোলা না তোমার পোলা, তোমার পোলারে গিয়েছি যাও যাও। এটি দেখাবার যা মাঝখান থেকে আর একটা কয়টা টাকা নষ্ট করলো, কিভাবে পেপারটা ছিঁড়ে ফেলা দিল? এই যে, তোমার কোনো তোর বউ সিরিয়াসে নেও লস। এটা চা দেন, তুমি একটা চা দাও। তুমি তৌহিদ, দুলাভাইয়ের একটা সালাম দাও। তুমি তো না চেনো না, ওই তেরা রানা ভাই ওনার কত সম্মান হরে। তাই নাকি? হ্যাঁ, আর শোনো, উনি কিন্তু কর্নেল বাড়ির জামাই, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। ইটস ওকে, ঠিক আছে। তুমি তো আমাকে চেনো না, তাই না? না চিনলে তো আনইজি ফিল হবেই। ছোট ভাই কিসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার। গান টান করার অভ্যাস আছে নাকি? জি বড় ভাই, ওই তো করি, কিন্তু দুঃখের বিষয় আমার গান শুনে কেউ হাততালি দেয় না। সো স্যাড, হাততালি দেয় না, কি করা যায় বলো তো? এই যে দিয়ে দিলাম, আমি দিলাম, ও দিল, তার মানে দুটো হাততালি পেলে গান না শুনে। ভাই একটু দেখেন না আমার দ্বারা হয় কিনা। দেখাও। ভাই ভূমিকম্প হচ্ছে। কেমনে বুঝলেন? এখন বুঝলাম এই মাত্র, তোমার গান কেন কেউ শুনতে চায় না। কি করা যায় জানো? তুমি একটা ওস্তাদ ধরো, তালিম নাও। তালিম মানে বোঝো, একটা ওস্তাদ ধরো। আমার তো পরিচিত কেউ নাই, তোমার কি পরিচিত আছে? তুমি এই পাড়াতে থাকো, তাও তুমি জানো না? ও জানে না? আরে আমাদের পাড়াতে তো একটা সঙ্গীত একাডেমি আছে, ছোট হিসাবে, হ্যাঁ, ওটা আরো বড় হবে। তুমি তাদের কাছে মানে তালিম নাও, দেখবা তুমি তোমার গান একদিন সবাই শুনবে। দুলা ভাই আমার তো একাডেমি ভালো লাগে না, ওখানে এক গাদা ছাত্রের মধ্যে গান শেখা, উফ বোরিং। আসলে দুলা ভাই কোন দুজন শিল্পীর নাম বললো? ওই যে হায়দার ভাই আর হ্যার বউ কর্নেল বাড়ির সুর ও সঙ্গীত, বুঝছো? তুমি হেনে যাও। হায়, এই জন্যই তো কয় মক্কার মানুষ সহজ পায় না। দুলা ভাই প্লিজ আমার জন্য একটু কাতো কুতো লাগে, আস্তে ইটস ওকে, ঠিক আছে? প্লিজ আমার জন্য একটু রিকোয়েস্ট, মহল্লা শালার জন্য কিছু করবেন না? অবশ্যই করব। এক কাজ করো, করি না? হ্যাঁ করি। আচ্ছা, ওই কর্নেল ভিলাতে রাত্রে চলে এসো, আমি তোমাকে ব্যবস্থা একটা করে দেবো। ঠিক আছে। তুই কিন্তু থ্যাংক ইউ দিলে না। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমি কিন্তু চা খেতে চেয়েছি। বসেন, মজা করে চা বানাই নিয়ে আসতেছি। আচ্ছা, বিলটা তো তুমি দিচ্ছ। থ্যাংক ইউ।
আস্তে আস্তে দেখেন না ব্যবসা আমার সঙ্গে ফাও কাজ করতেছি। কি হয়েছে? কালকে কে রাজধানী কি ডিসাইজ করছে? হ্যাঁ আপনি কে ভাইজান? আমি এই মহল্লায় যে তেরা আছে না, তেরা নামে একজন, তার আমি অভাগা মামা। কোন তেরার কথা কইলেন? ওই যে দারোগার সওয়াল, কি জানি নাম, রানা নামের আগে তেরা লাগায়নি নাই? ওই রানাই তো আমারে সাইজ করছে। আপনি তার আত্মীয়, আপনার সাথে কোনো আত্মীয়তা নাই, কথা বলা যাবে না, আপনি যান। এই শোনো শোনো ভাইজি শোনো, এই সরি 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 শোনো মামা, আসলে দুনিয়ার সব মানুষ তো একরকম হয় না। হ্যাঁ ওই রানা দুঃখের কথা কি কব আমাকে, সি 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 এমন একটা কাম করেছে, আমাকে তার ঘরের তেন বাইর করে দিয়েছে মামা। আমি এখন আমার আর এক ভাগ নিয়ে, নায়ক ভাগ নিয়ে তার ঘরে আসি। ও তাইলে আপনিও তো মনের উপরে সাইজ খাওয়া লোক, আপনার সাথে এরকম ব্যবহার করলো? এই জুলহাস, মামার এক কাপ চা দে। মামা, আপনারা তো দেখা মনে হচ্ছে আপনি নিতান্ত একজন ভালো মানুষ, আপনার সাথে তারা কেন গিরিঙ্গি করলো কন তো? সে এক বিরাট ইতিহাস মামা, সেটা কবির গেলি 5-6 ঘন্টা সময় লাগবে নি। থাক মামা, সেই ঘটনা নয় আরেকদিন শুনবো। এখন তো বুঝছেন আমার সারা শরীরে ব্যথা, আমি এখন অসুস্থ মানুষ। মামা হ্যাঁ, আমার এক ভাই নিয়ে ডাক্তার আছে না, চলো তোমার তার কাছে নিয়ে যাই। সে তোমাকে এমন চিকিৎসা দিবিনি, তোমার গার সমস্ত ব্যথা বেদনা, এমনকি এই মাজার হাড়ের যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে সেটাও ঠিক করে দিবিনি, বুঝলে? ও আপনার সেই ভাগ্নে রাজীব, আরে আমরা তো একসাথেই বড় হয়েছি, তার সম্বন্ধে আমি খুব ভালো করেই জানি। সে তো হোমিও ডাক্তার, সে কি আমার ব্যথা বেদনা সারতে পারবে? আরে হোমিও ডাক্তার হলেও সে কিন্তু খুব ভালো চিকিৎসা দেয়, তার ওষুধ খুব ধরে, কামে লাগে, অল্প টাকায় ভালো ওষুধ দেয়, খাঁটি ওষুধ। ঠিক আছে, আপনি যখন মুরব্বী মানুষ বলছেন তাহলে চলেন যাই। হ্যাঁ মামা, আর একটা কথা। আবার কি কথা? ওষুধের দামটা কিন্তু তোমারই দেওয়া লাগবে নি ভাই, বোঝাই তো, আমি তো অতিথি মানুষ, মেহমান মানুষ। ঠিক আছে, সেটাও আমি দেবানে। এখন চলেন, আমার সারা শরীর ব্যথা, ওষুধটা খাই নেই। চলো। দেখো এই ঠিক করতে যাবো নষ্ট করে ফেলবো, এমনি অভাবের দিনে আছি, এটা নষ্ট হয়ে গেলে কিন্তু আমার গান বাজনা শেখা একেবারে শেষ হয়ে যাবে। চুপ রহো না হায়দার ভাইয়া, আসেন আসেন। ভাইয়া বসো। কিছু বলবে তুমি? তোরা তো দেখি গান বাজনা নিয়ে খুব ব্যস্ত। ना ना भैया गान ना, मेरे हारमोनियम का थोड़ा सा प्रॉब्लम होता है। হারমোনিয়ামকে তোরা সা প্রবলেম না মানে ভাইয়া হয়েছে কি, ধরো যে তোমার আমার মধ্যে শুধু প্রবলেম থাকবে তা তো না, হারমোনিয়ামও তো নষ্ট হতে পারে, সো এটা তো ঠিক করতে হতে পারে, তাই না? তো ভ্যাস ভ্যাস করছিল, ঠিক করার ট্রাই করছিলাম। আচ্ছা ঠিক আছে, তোরা তোদের ভেস ভেস নিয়ে ব্যস্ত থাক, আমার কোনো সমস্যা নেই। আমি একটু হাফিজ মামার নাম্বারটা নিতে আসছিলাম, আছে তোদের কাছে? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ না ওই মোবাইল থেকে নাম্বারটা বের করে একটু দাও তো। তোমারে কইলাম মোর কথা বলতে, হ্যাঁ না হন না ঢুকে পড়ছ এখানে গান শুনতে। হ্যাঁ এই হ্যাঁ তুমি মাইয়া মানুষের মতো এরকম ঘরের মধ্যে কি করো? হ্যাঁ বাইরে যাই ঘুরে ঘুরে রাখতে পারো না? भाभी भैया तो এখানে কাজে আসছে, लेकिन आपको ऐसी बात मेरे पसंद नहीं आता है। मैं चुप रही। এই তুমি তোমার হিন্দি থামাও, তুমি কি ঝগড়ার অফার হারতে আসো? এই হ্যাঁ তোমার বউরে দি তুমি কিছু কও না দেই। ভাবি আপনি একটু আস্তে কথা কইতে পারেন না? এত জোরে কথা কইতেছেন কিসের জন্য? আর তাছাড়া আপনার যদি ঝগড়া করার ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার রুমে যা ঝগড়া করেন, গেছা। এই এই তুমি কি মানে ঝগড়াটা কইতে আসো? তুমি কি কম ঝগড়াটা? এর লাগেই তো গান বাজনা কিছুই হয় না, মোর মতো শান্ত মাই হয়। এই তুমি কোন না কিছু। ভাবি ভাবি প্লিজ একটু থামো তো। কি শুরু করলে তোমরা? এখন এই বরিশাল পাবনার ভাষা যদি বাবার কান পর্যন্ত যায়, আমরা তো তাহলে একটা রিস্কের মধ্যে পড়ে যাব। তাছাড়া এমনি অনেক ক্যারফার মধ্যে আছি আমরা। এই না নাম্বারটা বের করে একটু ভাইয়াকে তাড়াতাড়ি দাও তো। এই থাকো থাকো, তোমার নাম্বার নিও।
এই ছেলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি চাও? না মানে আমি গান। গান? ইজ ইট এনি গান? জি জি না। কর্নেলের বাড়িতে গান নিয়ে ঢুকেছো? জি জি না, আমি গান শিখতে আসছি। গান শিখতে? জি। সঙ্গীত বিদ্যালয় চেনো না? শুনেছি হায়দার ভাই এবং ভাবি নাকি খুব ভালো গান জানে, তাই আমি তালিম নিতে আসছি। বুদ্ধিটা কে দিয়েছে? নাম জানি না, তবে শুনেছি দুলাভাই, এবারে দুলাভাই। হাসান? জি। হাসান! হাসান! দাঁড়াও। জি আব্বা। জি। এই বাড়িটা কে দেখো? কি নাম? কর্নেল ভিল আব্বা। এটা কোনো সঙ্গীত বিদ্যালয়? না না। এই ছেলে, হাসো হাসো! ধরো, ওই যে দৌড়ে যাচ্ছে। আমি আসছি দুলাভাই, আমার সুখের কর্নেল ভিলা। কি রাজু মিয়া, কিরম আছো? এই ঢাকার শহরে এসে ভালো আছো তো? দেশে তো তুমি দেশপ্রেমিক রাজু ছিলে, ঢাকায় আসলে নেতা হবে। কি নেতা কি হবির পারিছাও? নাকি ওই চিড়ের মতো চ্যাপটা হয়ে আসাও? যে বাড়িতে এসে উঠিছাও সেই বাড়ি নাকি দারোগার বাড়ি? সেই দারোগা তো বউদে ভয় পায়, সেই ভয় খাওয়া দারোগার বাজারটা নিয়ে বেড়াচ্ছাও না, নাকি নেতা হয়েছাও? আর তার তিনটে সওয়াল, একটা সওয়াল হোমিওপ্যাথিক ডাক্তার, ওটা তো একটা মানে আলগুলা, আর একটা নাকি আবার তেরা, নামের সাথে তেরা লাগায়নি। ওনার তেরামি মনে হয় তিনি ঢাকার শহর থরথর করে কাঁপে, কিন্তু কিছুই না। আর একটা আবার নায়ক, মহানায়ক শাকিব খান, রাতের বেলায় ঘুম কামাই করে সে রিহার্সাল করে না তো তোমার বদনাম গায়। তুই গেছিলি কোনে? তখন তো আমি খুঁজতে খুঁজতে পাইতেছিলাম না, আর একটু হলে তো আমি 2 ব্যাটালিয়ন পুলিশ নিয়ে তোকে খুঁজতে যেতাম। পুলিশ কে? আমি কি চোর না ডাকাত? এই এটা তুই কিরাম কথা করলি? তুই চোর ডাকাত হবি কি জন্যে? তুই আমার ভাই নে। ও বুঝেছি, খুঁজতেছাও কে? তুমি আমাকে বাজারে পাঠাবে, নাহলে ওই কারেন্টের বিল দেওয়ার জন্য ব্যাংকে পাঠাবে। আর দুরু, এই কাম করার জন্য তোর দুলাভাই আছে না, সেই তো যায় বিল টিল দিয়ে আসবি। দুলাভাই বিল দিতে যায়, সারাদিন লাইনে দাঁড়া থাকে, পাও ব্যথা করে নিয়ে আসে, তারপর সেই বিষ ব্যথাওয়ালা পাও রাতের বেলায় আমার এই হাত দিয়ে টিপায়। হাত দিয়ে টিপতে আমার হাত দুটি ব্যথা হয়ে গেছে। আমার এই কচি কোমল হাত দুটি অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আপা এই তুই পুরুষ মানুষ নে, হ্যাঁ? তোর হাত হবি লোহার মতো শক্ত, এরকম নরম হলে চলবি? তা তো শক্ত, কিন্তু আমার হাতের চেয়েও তার পা দুটি বুঝলে, ওই পুলিশের ট্রেনিং দেওয়া পাও, ভাই পিটি প্যারেড করা পাও, একে লোহার মতো
লুয়া না, ওই যে ফুল পাম্প করা ফুটবল আছে না, টিপ দিলি পরে অল্প মানে কোনো রকম দাবে এরকম। আর পাও বাপরে বাপ মোটা রে বাবা, এর মনে হচ্ছে তাল গাছের মতো, ওটা বের পাওয়া যায় না। কষ্টে মষ্টে কোনো মতো টিপি টিপতে টিপতে আমার হাত দুটি কিরম ব্যথা হয়ে গেছে, আঙ্গুলির মাথা, হাতের তালু, দেখো দেখো কিরকম হয়ে গেছে। এই বাড়ির কারোর কোনো মায়া মমতা নাই, যদি কেউ একটু দয়া করে আমার হাতটা একটু টিপে দিত তাও তো একটু মনে শান্তি পেতাম রে বাবা। রাজু ভাই আমার, থাক দুঃখ করিস না, আমি দেখতাছি ওই দারোগারে। তুই কোনো দুঃখ করিস না ভাই, দুঃখ করিস না। রাজধানীর 2 সহস্রাধিক সুউচ্চ ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। আকাশ ছোঁয়া ভবনে ছেয়ে যাচ্ছে রাজধানী ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশনের 10টি জনে বর্তমানে কমপক্ষে 2150। বন্ধ করো বন্ধ করো। তোমাকে না সেই দিন বললাম তোমার আর কষ্ট করা লাগবে না, বোকা ছেলে তবু কষ্ট করে যাচ্ছ। থ্যাংক ইউ আব্বা। পড়তেই যদি হয় তাহলে ইংরেজিটা ধরো। ইংরেজি না আব্বা। কেন? আমার দাঁতে ব্যথা। দাঁতে ব্যথা? পত্রিকা পড়তে দাঁতে ব্যথার সমস্যা কি আমি তো বুঝলাম না। হাসান, তুমি এইখানে? আব্বা আপনাকে কতবার বলছি ওকে দিয়ে পত্রিকা পড়াবে না। এসব কথা রাখো, আব্বাকে চা দাও। না, এটা ঘন দুধের চা, বেশি করে চিনি দেয়া, এটা আব্বার জন্য না। চমৎকার, এমন সময়টায় এমনই এক কাপ চার প্রয়োজন। নো নো আব্বা, আপনি নিয়মের মানুষ, অনিয়ম করা যাবে না। আপনার জন্য সকালে 1 কাপ চা, বিকেলে 1 কাপ চা, এটা আপনার জন্য না। কর্নেল হায়াত খানকে নিয়ম শৃঙ্খলা। গুড, ভেরি গুড। হাসান। জি আব্বা। চাটা তুমিই নাও। আমি নেব? Yes, this is by order. আসসালামু আলাইকুম দুলা ভাই। মে কামিং? ওয়ালাইকুম আসসালাম। মামা বসো বসো, কেমন আছো? মে আই কাম ইন? ভিতরে ঢুকে মে আই কাম ইন? নিয়মের বাড়িতে অনিয়ম এসে হাজির। দুলা ভাই আপনি নিয়ম শৃঙ্খলা মানেন? অবশ্যই মেনে চলি। তোমার কোনো সন্দেহ আছে তাতে? ভুয়া ভুয়া লোক কি বলে তুমি? আপনি একটা ভুয়া লোক। স্টপ এন্ড সিট ডাউন। তোমার এত বড় স্পর্ধা হলো কিভাবে আমাকে এই কথা বলা? হবে না? আমি গ্রাম থেকে কত কষ্ট করে আসছি, শহরের যানজট ঠেললা আইসা আপনার বাড়িতে পৌঁছে। কোথায় আপনি আমার একটু আদর যত্ন করবেন, চা নাস্তা দিয়ে আপ্যায়ন করবেন, বিশ্রাম নিতে করবেন, তা না আপনি নিয়ম শৃঙ্খলার মধ্যে ফালা দিতেছেন আমারে। আরে ধর্মেও তো আছে মেহমানরা আপ্যায়ন করা সুন্নতের কাজ, আপনি তো কমিউনিস্টের চাইতে হতো। মামা আপনি বসেন, মুই মূল আপনার লাগি চালু লিখতেছি। লাগবে না মা, তুমি বসো, আমি তোমার ব্যবহারেই মুগ্ধ হয়ে গেছি। মামা এটা হইছে মগো বংশের রীতি। মগো বাড়িতে মেহমান গেলে কোনো ফেরেশতা মনে করি, বুঝছেন? আমার বাড়ি হইছে বরিশাল। মগো দেশে কোনো অনেক ফসল উৎপাদন হয়, যেমন ধরেন ধান, সুপারি, আমরা। মগো দেশে কোনো যদি চাল সাপ্লাই না হইতো, এই দেশে গড় জামাই আর মিলিটারি না খাইয়া মরতো। অ্যাটেনশন। আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে, কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার, কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার, এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন, তিন ভুবন। কর্নেল সাহেব চোখ রাঙালে চাপা খালা চুপ, সকাল বিকাল ভয় দারোগা দেখায় কত